আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার অনলাইন ক্লাস দেখতেছেন, শিকদার হযরত নিয়াজ গাজী শাহ রহমতুল্লাহ সুন্নিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। 4.2 ক পর্যন্ত আমি করছিলাম গত ক্লাসে। এখন আজকে আমি 3 খ থেকে শুরু করব। বাকি অঙ্কগুলো আমি আজকে সলিউশন করব ইনশাআল্লাহ। এখানে বলা হয়েছে 3 খ লগ log 10 to the power 50/147। এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে log 10 to the power 2 plus 2 log 10 to the power 5 minus log 10 to the power 3 minus 2 log 10 to the power 7। তো এখানে আমি যে কাজটা করব, আমি আগে একটা সূত্র অ্যাপ্লাই করেছিলাম, আপনাদের গত ক্লাসে আপনাদেরকে সূত্র দেখাচ্ছিলাম যে এরকম একটা সূত্র অ্যাপ্লাই করছিলাম আমরা, log a to the power m by n ইকুয়াল, এখানে ভাগ সম্পর্কে যেহেতু m by n পাওয়ারটা ভাগ সম্পর্কে আছে, আমরা বিয়োগ সম্পর্কে লিখব log a to the power m minus log a to the power n। এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো দেখুন আপনারা, log 10 to the power 50 minus log 10 to the power 147। এখন আমার কাজ হচ্ছে 50 কে ভাঙা। তো 50 কে আমি কিভাবে ভাঙতে পারি, 50 কে ভাঙতে পারি এভাবে 2 into 5 স্কয়ার, অর্থাৎ 5 এর উপর স্কয়ার মানে 5 5 25, 25 দুগুণে 50, ঠিক আছে। তারপর log 10 to the power, এখানে 147 কে ভাঙা যায় এভাবে, আমরা এভাবে ভাঙতে পারি 147 কে 147 কে ভেঙে নিয়ে আমি এখানে 3 দিয়ে যাচ্ছে, 3 ছেড়া 12, এখানে 14 12 27 3 27 7 7 49। তাহলে আমরা এখানে এভাবে করতে পারি 3 into, এখানে 7 দুইটা যেহেতু 7 স্কয়ার লিখতে পারি। এরপরে log 10, আমরা log 2 লিখে ফেলবো আর ইনটুর জায়গায় প্লাস লিখবো, যেহেতু ইনটু সম্পর্কে থাকলে এখানে যদি পাওয়ার ইনটু সম্পর্কে থাকে আমরা এখানে প্লাস লিখবো। log 10 to the power 2 log 10 to the power 5 স্কয়ার মাইনাস log 10 to the power 3, এখানে আমরা প্লাস লিখবো, কিন্তু এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, এই মাইনাসের কারণে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তারপর log 10 to the power 7 স্কয়ার। এরপর আমার যে কাজটা, log 10 to the power 2, এই পাওয়ার 5 এর উপর স্কয়ার যেটা আছে 2 আছে, এটা পাওয়ারটা আমরা বেশি নিয়ে আসবো 2 log 10 to the power 5 মাইনাস log 10 to the power 3 মাইনাস এই 2টা আমরা বেশি নিয়ে আসবো 2 log 10 to the power 7। তাহলে আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে, log 2 log 5 2 log 5 minus log 3 10 to the power 3 minus 2 log 7 এটাই। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড থেকে আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে। তাহলে প্রমাণ হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কলম তো আমার ধরতেছে না, দেখতেছি। তিনের ঘনমূল
3 log দুঃখিত আমার হোয়াইট বোর্ডের কলমের কালি শেষ হয়ে গেছে, তাই আমি ওই ব্ল্যাক বোর্ডে আসছি। এখন 3 এর গ লেফট হ্যান্ড সাইড 3 log 10 to the power 2 plus 2 log 10 to the power 3 plus log 10 to the power 5। এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে ইকুয়াল log 10 to the power 360, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, যদি একটা সংখ্যা নিয়ে আসতে হবে 360, আমাকে প্রমাণ করতে হবে এটা, আমাকে প্রমাণ করতে হবে log 10 to the power 360। এই জন্য আমি কি কাজ করতে পারি, আমার কাজ হচ্ছে যে এখানে বেসগুলো আমি পাওয়ারে তুলে দিতে হবে। log 10 to the power 2, এখানে বেসটা পাওয়ারে উঠে যাবে, 3টা পাওয়ারে তুলে দিতে হবে, প্লাস log 10 to the power 3, এখানে 2টা আমি পাওয়ারে তুলে দিচ্ছি, এই 2টা পাওয়ারে চলে যাবে, প্লাস log 10 to the power 5। এরপর আমার যে কাজটা, আমার কাজ হচ্ছে log কমন নেওয়া, log 10 কমন যাবে, তারপরে এখানে 2 কিউব, যেহেতু log কমন নিলাম এর জন্য প্লাসটা গুণ হয়ে যাবে, log কমন নিলে প্লাস থাকলে গুণ হয়ে যাবে, মাইনাস থাকলে ভাগ হয়ে যাবে। আর এরপরে দেখুন 3 স্কয়ার প্লাসটা ইনটু হয়ে যাবে, আর এখানে দেখবে 5, তারপরে log 10 to the power 2 কি মানে 8, আর 3 স্কয়ার মানে 9, 5 log 10 to the power, এগুলো গুণ করলে হবে 360। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমি আমার 3 অঙ্কগুলো শেষ, এবার আমি চলে যাচ্ছি 4-এ, সরল করো। এখানে সরল করতে বলছে, সরল করো। আসলে সরল মানে কি, সরলের আরেক নাম হচ্ছে বদমাশ। ক নম্বর 7 log 10 to the power 10/9 minus 2 log 10 to the power 25/24 plus 3 log 10 to the power 81/80। এই হচ্ছে আমার প্রশ্ন, এটাকে আমি সরল করতে হবে। তাহলে দেখুন আপনারা, আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার সবগুলা বেস আমি পাওয়ারে তুলে দেব। এখানে 7টা পাওয়ারে তুলে দেব, এখানে 2 পাওয়ারে তুলে দেব, এখানে 3 পাওয়ারে তুলে দেব। তাহলে দেখুন log 10 to the power 10/9 whole to the power, এখানে 7টা পাওয়ার উঠে যাবে, মাইনাস log 10 to the power 25/24 whole to the power, এখানে 2টা আমি পাওয়ারে তুলে দেব, প্লাস log 10 to the power 81/80 whole to the power, এখানে 3টা আমি পাওয়ারে তুলে দেব, 3। ওকে, এরপর আমার কাজটা হচ্ছে কি, আমার কাজটা হচ্ছে এখানে এই 10 কে ভাঙতে হবে, 2 × 5, 5 2 × 10, আর 9 কে ভাঙলে 3 দুইটা আসবে, 3 স্কয়ার মানে হচ্ছে কি 9 হোল টু দি পাওয়ার 7 মাইনাস log 10 to the power, এখানে আমি ওই 25 কে ভাঙবো, 25 কে ভাঙলে 5 স্কয়ার আসবে, অর্থাৎ 5 দুইটা, এজন্য আমি স্কয়ার করলাম। আর 2 কিউব মানে হচ্ছে 8, 2 কিউব মানে হচ্ছে 8, তো 3 × 24, 2 কিউব × 3 হোল টু দি পাওয়ার 2। এখানে বিষয়টা একটু ক্লিয়ার করি, 25 কে ভাঙলে 5 দুইটা আসবে, এজন্য 5 স্কয়ার, আর 24 কে ভাঙলে 2 তিনটা আসবে, এজন্য 2 কিউব লিখলাম, আর 3 একটা আসবে, 2 তিনটা 3 একটা আসবে, এজন্য আমি 2 কিউব × 3 লিখলাম।
আশা করি বুঝছেন। লগ 10 টু দি পাওয়ার, এখানে 81 কে বাংলা আসবে কি 3 চারটা, এজন্য 3 টু দি পাওয়ার 4 লিখলাম। আর এখানে 80 কে বাংলা আসবে 2 টু দি পাওয়ার 4, মানে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, আর 16 এর সাথে কত গুণ করলে 80 হবে? 5, 580। ওকে, এরপর আমার নেক্সট কাজটা হচ্ছে লগ, এখানে 2 ইনটু 5 হোল টু দি পাওয়ার 7 মানে 2 এর উপরে 7, 5 এর উপরও 7, আর এখানে 3 এর উপর 2 আছে, আর পাওয়ারে গুণ হবে 3 গুণ, এখানে গুণ করতে হবে 3 7 গুণে কত? 14। এখানে 3 এর উপর যে 2টা আছে এই 2 সাথে সাথে গুণ হবে 7 গুণে 14 মাইনাস লগ 10 টু দি পাওয়ার, এখানে দেখুন পাওয়ারে আমি পাওয়ারে গুণ করে দিব 2 গুণে 4, আর এখানে 3 আর 2 গুণ করলে 2 এর উপর পাওয়ার 3, 3 এর সাথে 2 গুণ করলে 6, আর এখানে 3 এর উপর স্কয়ার হবে, যেহেতু পাওয়ার 2 আছে 3 এর উপর, এখানে 3 হোল টু দি পাওয়ার 2 মানে কি এখানে 3 এর উপর 2টা বসে যাবে, প্লাস লগ 10 টু দি পাওয়ার 3 ছাড়া 12, এখানে পাওয়ার গুণ হয়ে যাবে 3 ছাড়া 12, আর নিচে হবে যেহেতু 5 এর উপর কোনো পাওয়ার নেই এখানে হোল টু দি পাওয়ারটা বসে যাবে 5 কিউব। আচ্ছা, নেক্সট আমার কাজটা হচ্ছে লগ কমন নেওয়া। লগ 10 কমন নিচ্ছি আমি, 2 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 14, আর যেহেতু আমি বলছি লগ কমন নিলে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে ভাগ হয়ে যাবে, চিহ্নটা ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে গেল, বিয়োগ চিহ্নটা ভাগ হয়ে যাবে, লগ কমন নিলে বিয়োগ চিহ্নটা ভাগ হয়ে যাবে, তাহলে 5 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 2, আর প্লাসটা গুণ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 12, এখানে 2 টু দি পাওয়ার 12, 5 কিউব। এরপর আমার কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে লগ 10, এখানে যেমন আছে এমনি লিখে ফেলবো আমি 2 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 14, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিব, আর এখানের এই যে ভগ্নাংশটা বিপরীতে উল্টে যাবে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে, 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 টু দি পাওয়ার 2, এখানে 5 টু দি পাওয়ার 4 নিচে চলে আসলো, গুণ চিহ্ন, 3 টু দি পাওয়ার 14, 2 টু দি পাওয়ার 12 ইনটু 5 কিউব। এরপরের কাজ হচ্ছে অঙ্কটা শেষ পর্যায়ে চলে আসছি আমরা। এরপরে যে কাজটা, সেই কাজটা হচ্ছে 2, 3, 5, এখানে তিনটে সংখ্যা আছে 2, 3, 5, 2 এর পাওয়ারগুলো 2 এর সাথে যোগ হবে, এখানে 7, এখানে কত 2 এর পাওয়ার 6, 7 আর 6 কত 6 যে 12, এখানে 13, তাহলে 13 হবে। ওই 2 এর পাওয়ারগুলো আমি যোগ করে ফেলতেছি, যেহেতু ইনটু সম্পর্ক আছে পাওয়ারটা যোগ হয়ে যাবে, আর এখানে 3, এরপরে 3 এর উপর এখানে কত আছে 2, আর এখানে আছে কত আছে, সরি 12 আছে এখানে, তাহলে এখানে 12 আর এখানে 2, 12 2 এ 14। এরপরে 5 কত, এখানে 5 এর উপর 7 আছে, একটাই সংখ্যা 5 এর উপর, এখানে উপরে 5 ছাড়া আর কোনো সংখ্যা নেই, তাহলে 5, তাহলে 5 টু দি পাওয়ার 7, নিচে চলে যাই আমি 2, 3, 5, এখানেও 2 কয়টা আছে দেখি, এখানে 2 আছে নিচে একটা, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 12 আছে, আর এখানে আছে 3 এর উপর কত 14, এটা আর নিচে কোনো 3 সংখ্যা নেই, তাহলে 3 টু দি পাওয়ার 14, আর এখানে 5 টু দি পাওয়ার 4, আর এখানে 5 টু দি পাওয়ার 3, এখানে 5 এর দুটো সংখ্যা আছে, এখানে 5 এখানে 5, 3 এর সাইডে 7, গুণের সময় পাওয়ার যোগ হয়, আমি আগে বলেছি গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে এখানে দেখুন মিলে গেল আমাদের 3 টু দি পাওয়ার 14, 3 টু দি পাওয়ার 14, এটা বাদ যাবে, এটা কাটিয়ে দিই আমি, যেহেতু আমার মনে জায়গায় নেই, 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7 কাকা, আর এখানে থাকতেছে 2 টু দি পাওয়ার 13 আর বাই 2 টু দি পাওয়ার 12, তাহলে লস 2 10 টু দি পাওয়ার 2, এখানে 13 ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, 13 মাইনাস 12 ইকুয়াল log 10 টু দি পাওয়ার 2, 13 থেকে 12 গেলে এটা দিতে হয় না, তাহলে আমার এটা অ্যানসার log 10 টু দি পাওয়ার 2, এটা অ্যানসার।
কোনো সংখ্যার উপর n এর পাওয়ার 1 থেকে দিতে হয় না, এটাই आंसर। चारेर ख log 7 to the power 5 root over of 7 into root 7 minus log 3 to the power cubic root 3 plus log 4 to the power 2। এখন আমার কাজ হচ্ছে আমি যে কাজটা করতে চাচ্ছি একটু খেয়াল করুন আপনারা। আমি আগের ক্লাসে বলছি এই রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে 1/, তাকে লিখব। তাহলে আমরা 7 to the power 1/5 লিখতে পারি এখানে। রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে 1/5, 3 থেকে 1/3, 4 থেকে 1/4, পাওয়ার 1/4 লিখবেন। আর আপনারা এখানে 7 রুটের জন্য আমরা হাফ লিখতে পারি মাইনাস log 3, এই 3টা আমি লিখলাম। আর এখানে কিউবিকের জন্য 1/3 লিখব প্লাস log, এখানে আমরা যেহেতু বেস দিয়ে নিতে হবে এরকম একটা অঙ্ক আগে করেছি আমি, 2 এর জায়গায় রুট 4 লিখতে পারি কারণ 4 এর বর্গমূল হচ্ছে 2, যেহেতু বেস মিলাতে হবে। তাহলে দেখুন এখানে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে log 7 to the power, এখানে 7 to the power 1/5, 7 to the power half। তাহলে আমরা বেস একটাতে নিয়ে আসি, পাওয়ারটা যোগ লিখতে পারি 1/5, এটা 7 এর পাওয়ার 1/5, 7 এর পাওয়ার 1/5, 1/2 7 এর পাওয়ার, এরা ইনটু সম্পর্ক আছে, এজন্য পাওয়ারটা আমরা যোগ সম্পর্কে লিখতে পারি। বেস একটাতে নিয়ে এসে 7 বেস একটাতে নিয়ে এসে আমরা পাওয়ারটা যোগ করতে পারি। আর এখানে 1/3 আমি পাওয়ারটা বেসে নিয়ে আসি 1/3, এখানে বেসে নিয়ে আসলাম log 3 to the power 3 plus log 4 to the power 4, আর রুটের জন্য আমরা হাফ লিখতে পারি। এরপরে কাজটা হচ্ছে log 7 to the power 7, এখানে লসাগু করতে পারি 5 দুগুণে 10 লসাগু, তারপরে 5 দিয়ে 10 কে ভাগ করলে 2, সে 2 দ্বারা 2 এর সাথে 1 গুণ করলে 2 কে 2, 2 দিয়ে 10 কে ভাগ করলে 5, ভগ্নাংশ হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয় 5, 5 একে 5 মাইনাস 1/3, এখানে log 3 to the power 3 মানে log 8 to the power a equal 1, একটা সূত্র আছে আমাদের, এখানে আমরা 1 বসাতে পারি, এটার সময় আমরা 1 বসাতে পারি। log 3 to the power 3 মানে এখানে 1 প্লাস এই পাওয়ারটা আমি বেসে নিয়ে আসতে পারি log 4 to the power 4। এরপরে কাজ log 7 to the power 7, এখানে 5 আর 2 7, আর এখানে 7/10 মাইনাস 1/3 প্লাস 1/2, এখানে আমরা 1 লিখতে পারি। log 4 to the power 4 মানে কি হবে, আগের সূত্রটার মতো log a to the power a equal 1, এখানে 1 লিখতে পারি আমরা। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে আমাদের এই পাওয়ারটা আমরা বেসে নিয়ে আসতে পারি 7 কে 7/10 log 7 to the power 7 minus 1/3 plus 1/2, এরপরে 7/10 আর এটা সমান 1 লিখতে পারি log 7 to the power 7 equal 1, 1/3 plus 1/2, একে 7 একে 7, এখানে 10 minus 1/3 plus 1/2। এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে আমাদের লসাগু করতে হবে। ভগ্নাংশের যোগ বিয়োগ করার জন্য আমাদেরকে লসাগু করতে হবে। লসাগু হচ্ছে আমাদের কত, 10 3 2, 10 3 2 এর লসাগু হচ্ছে 5 দুগুণে 10, 3 এ 3 বসে যাবে, আর এখানে 2 একে 2, তা যাচ্ছে না, এগুলো লিখে দাও 3 ভাষা 15 15 দুগুণে 30, লসাগু হচ্ছে আমাদের 30 মানে 30। এখন 10 দিয়ে ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর 10, 10 দিয়ে 30 কে ভাগ করলে
3 10 30 3 3 সাথে 21 লবের সাথে গুণ 3 সাথে 21 মাইনাস এবার এখানে যে মাইনাসটা এটা দিলাম এরপর 3 দিয়ে 30 কে ভাগ করলে 10 10 দিয়ে এখানে গুণ করলে 10 কে 10 5 আছে 5 লিখলাম 2 দিয়ে 30 কে ভাগ করলে 15 15 এর সাথে গুণ 15 কে 15 এখানে যোগের কাজ আগে এখানে বিয়োগ এবং যোগ আছে সরলকে আপনারা জানেন যোগ বিয়োগ থাকলে প্রথমে যোগের কাজ করতে হয় 5 এর 1 এ 6 আর 1 এর 2 3 36 মাইনাস 10 30/26 2 দিয়ে ভাগ করলে 13 2 দিয়ে ভাগ করলে 15 অর্থাৎ 26 কে 2 দিয়ে ভাগ করলে 13 আর 30 কে 2 দিয়ে ভাগ করলে 15 13/15 এটা आंसर আশা করি বুঝতে পেরেছেন আমি মুছে ফেলতেছি নেক্সট 4 এর বড় নম্বরটা এটা মাত্র 3 লাইনে শেষ হয়ে যাবে আশা করি log e to the power a cube b cube c cube plus log e to the power b cube c cube d cube plus log e to the power c cube d cube by a cube minus 3 log e to the power b square c এরপর আমার কাজ হচ্ছে আমি এই পর্যন্ত কাজ করব এই মাইনাসের আগ পর্যন্ত আমি লগ কমন নিব মাইনাসের আগ পর্যন্ত তাহলে লগ ই কমন নিলে আর থাকবে উপরে a কিউব b কিউব c কিউব প্লাসটা গুণ হয়ে যাবে লগ কমন নিলে প্লাস গুণ হয়ে যাবে এরপরে b কিউব c কিউব d কিউব এখানে প্লাসটা গুণ হয়ে যাবে এই প্লাসটা গুণ হয়ে যাবে তারপরে c কিউব d কিউব a কিউব এই পর্যন্ত কাজ করলাম এরপর মাইনাস log e এখানে যে বেস 3 আছে 3 টাকে আমি পাওয়ারে তুলে দেব b স্কয়ার c হোল কিউব ওই 3টাকে আমি পাওয়ারে তুলে দিলাম এরপর আমার কাজ হচ্ছে c কিউব কাটা d কিউব কাটা a কিউব কাটা আর থাকলো আমার e টু দি পাওয়ার এখানে b কিউব তাহলে গুণের সময় পাওয়ার যোগ এখানে b কিউব গুণ সম্পর্ক আছে b টু দি পাওয়ার 6 আর c কিউব আছে c কিউব বসে যাবে নিচে হচ্ছে কত নিচে তো নাই কিছু তাহলে আমি এভাবে লিখি b টু দি পাওয়ার 6 c কিউব মাইনাস log e এখানে কাজ কর 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6 3 দুগুণে 6 c এর উপর হোল কিউব মানে c কিউব এখানে দেখুন আপনারা log e to the power log e to the power b to the power 6 c cube minus log e to the power b to the power 6 মানে c cube এখান থেকে বিয়োগ করলে বিয়োগফল হবে 0 মিলে গেল তাহলে এটাই आंसर 0 তাহলে শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন করোনার সংক্রমণ মুক্ত থাকেন এই বলে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।